ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে চেষ্টার কোনো কমতি রাখেনি ফিফা। নইলে কি আর একজন খেলোয়াড়ের স্টেপ নককে এভাবে অফসাইডের কারণ বানানো হয়? ঠিক এমন ক্ষোভ আর আক্ষেপই এখন ঘুরপাক খাচ্ছে ইরান শিবির ও ভক্তদের মনে। মিশরের বিপক্ষে শেষ মুহূর্তের জয়সূচক গোলটি ভিআর প্রযুক্তিতে বাতিল হওয়ায় দলটির নকআউটে ওঠার স্বপ্ন এখন ঘোর অনিশ্চয়তায়। মাঠের এই হতাশার সঙ্গে যুক্ত হয়েছে টুর্নামেন্টের চরম অব্যবস্থাপনা। দলের অত্যন্ত জরুরি লজিস্টিক ও পুনর্বাসন কর্মীদের ভিসা দেওয়া হয়নি। পাশাপাশি প্রতিটি ম্যাচের পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যাওয়ার অদ্ভুত নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে ইরানকে। এমন অযৌক্তিক ভ্রমণ ক্লান্তিতে খেলোয়াড়দের উপর প্রবল মানসিক ও শারীরিক চাপ তৈরি হয়েছে। অধিনায়ক মেহদি তারিমি এসব ঘটনাকে চরম অবিচার হিসেবে আখ্যা দিয়েছেন। সিয়াটলে মিশরের বিপক্ষে লড়াইয়েও ইরানকে মাঠে নামতে হয়েছিল এই পাহাড় সমচাপের মুখে। শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে সমতায় ফেরে তারা, কিন্তু অতিরিক্ত সময়ে খলিল জাহেদের সেই গোলটি বাতিল হওয়া ছিল চরম দুর্ভাগ্যের। গোলরক্ষক এগিয়ে আসায় বল ও গোল লাইনের মাঝে কেবল একজন ডিফেন্ডার থাকায় অতি সূক্ষ্ম ব্যবধানে অফসাইডের নিয়মে আটকে যায় ইরানের নিশ্চিত জয়। ম্যাচটি 1-1 গোলে ড্র হওয়ায় গ্রুপ রানার্স আপ হয়ে মিশর পরের রাউন্ডে চলে গেছে। আর 3 পয়েন্ট পাওয়া ইরানকে এখন নির্ভর করতে হচ্ছে অন্য গ্রুপের ম্যাচগুলোর জটিল হিসাব নিকাশের ওপর। মাঠের ভেতরের দুর্ভাগ্য আর মাঠের বাইরের সীমাহীন অসহযোগিতায় ইরান দলের কাছে পুরো পরিস্থিতি এখন চরম হতাশার।